হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তো আজকেও তোমাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এই দেখো, এগুলো মোরলা মাছ। মোরলা মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে একদম নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই পাশে কি বলো তো, মাঝারি সাইজে 3টে আলু নিয়েছিলাম, নিয়ে ভালো করে ছাড়িয়ে কুটে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ লম্বা লম্বা করে কুটেছি। তোমরাও ঠিক এইভাবেই কিন্তু আলুটা কুটবে। আর এই পাশে কিছু উপকরণ নিয়েছি রান্নাটা করার জন্য। রয়েছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন। আর এখানে রয়েছে কোচানো পেঁয়াজ, কোচানো টমেটো, আর এখানে রয়েছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা সবুজ লালে। এটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নাটা হবে। তা যাই হোক, চলো সমস্ত উপকরণগুলো কিন্তু এবারে দেখিয়ে দিচ্ছি। এবারে যেটা করব সেটা হচ্ছে গিয়ে একটা পাত্র নিতে হবে। তবে পাত্রটা হচ্ছে গিয়ে আমি তো নেব কোড়া। তোমাদের কাছে যদি অ্যালুমিনিয়ামের বাটি থাকে তোমরা বাটিতে করতে পারো। বাটিতে করলে এইটা কিন্তু খেতে বেশি সুন্দর হয়। তা দেখো, আলুগুলো দিয়ে দিলাম কোড়ার মধ্যে, আর সমস্ত উপকরণ কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এইবারে দেব সরিষার তেল। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু পুরোটাই সরিষার তেলে করবে, তাহলে কিন্তু এর টেস্ট 10 গুণ হবে। সাদা তেলে করলে অতটা ভালো হয় না, আমি কোনোদিনও কিন্তু সাদা তেলে করি না। তো দেখো, ভালো করে কিন্তু মিক্সড হয়ে গেছে। এইবারে কি বলো তো, যে মাছগুলো যে আমি ধুয়ে রেখেছিলাম না, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়েও কি বলো তো, একটু মানে মানে মাখা করব, একটু মাখিয়ে নেব। বুঝতে পেরেছো যে অনেকক্ষণ ধরে যে মাখাতে হবে তা না, হালকা করে মাখালে হবে, কারণ আগে থেকে কিন্তু মাছটায় নুন হলুদ মাখানো রয়েছে। তা দেখো, মাখানো কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এইবারে কি বলো তো, যেই প্লেটটাতে আমি সমস্ত মশলা নিয়েছিলাম আর হাত ধোয়া জল একটু করে ওর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কতটুকু পরিমাণ জল দিয়েছি। এর উপর দিয়ে কিন্তু আরও একটু সরষের তেল দিয়ে দেবো। তবে বন্ধুরা, এটাই কিন্তু তেলটা বেশিই লাগে। যত তেল ঢালবে তত এই রান্নাটা খেতে সুন্দর হবে। তা দেখো, যথারীতি এখানে গ্যাস জ্বেলে দিয়েছি, এবারে কড়া বসে দিয়েছি। এইটা কি বলো তো, আমার রোজকার দিনের রান্না করার কড়া, বুঝেছো তো। চলো হালকা করে ঢাকা দিয়ে দিই। আর এটা কিন্তু বেশ হাই লেভেলে আঁচে হবে, বুঝেছো। তা দেখো, অনেকক্ষণ প্রায় 10 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলছি। তা দেখো, হয়ে গেছে মনে হচ্ছে আলুগুলো সিদ্ধ। সত্যি এত সুন্দর একটা গন্ধ উঠছে বন্ধুরা, কি বলবো, অসাধারণ একটা গন্ধ উঠছে। সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দেখতে হয়েছে। তো দেখো, একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। তা বন্ধুরা, যদি এই মাছের বাটি চচ্চড়ি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো। আর নতুন বন্ধুদেরকে বলবো, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো চলো